ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে, বাজেট 2024 কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা, সুখবর আসতে পারে শীঘ্রই। কারণ বাজেট এখনও পেশ করেনি, আগামীকাল কিন্তু বাজেট পেশ করতে চলেছে নির্মলা সীতারামন। তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীরাও উপকৃত হবেন। কি হতে চলেছে এখন বলা হয়েছে, বাজেট 2024-এ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। 2024 সালে বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারে কিন্তু বাজেটে দেশের 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বড় উপহার দিতে পারেন। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে কিন্তু সরকার, এবং বাস্তব অষ্টম বেতন কমিশন গঠনের আরও একটি প্রস্তাব পেয়েছে সরকার। এর পাশাপাশি কর্মচারী এবং পেনশনভোগীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিবর্তন আনতে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আর্জি জানিয়েছে একাধিক কর্মচারী কমিটি। ভারত সরকারের ক্যাবিনেটের সচিবকে লেখা সাম্প্রতিক চিঠিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এস.বি. যাদব অষ্টম বেতন কমিশন গঠন, পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল এবং 18 মাসের মহার্ঘ ভাতা, কোভিড মহামারীর সময় চলাকালীন কর্মচারীদের পেনশনভোগীদের যে ত্রাণ আটকে রাখা হয়েছিল তা সহ অন্যান্য বিষয়ে দাবি জানিয়েছে এবং এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতার সুযোগ সুবিধা পর্যালোচনা এবং সংশোধনের সুপারিশ করার জন্য সাধারণত প্রতি 10 বছর অন্তর কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এই সুপারিশগুলি মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণগুলি বিবেচনা নেই। 2014 সালে 28 ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরই পাশাপাশি 2024 সালে বাজেটে কি অষ্টম বেতন কমিশনের গঠন ঘোষণা হবে এবং সিংঘানিয়া অ্যান্ড কোয়ের পট্টনার খতিকা এবং নায়ার সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী সরকার টানা তৃতীয় দফায় ফিরে আসার পরে এটাই প্রথম বাজেট এবং বেতন কমিশনের সময়সীমা এগিয়ে আসছে। অষ্টম বেতন কমিশনের রূপায়ণ অর্থনৈতিক চাঙ্গা করতে পারে, কিন্তু চাপে পড়তে পারে সরকারি কোষাগার। প্রসঙ্গত, কর্মচারী সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের পক্ষে কিন্তু জোরালো সওয়াল করেছে। তবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। বাজেটে বেতন কমিশন ঘোষণা করা হবে কিনা তাও কিন্তু ঠিক নয়। এখনও কিন্তু ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, জাস্ট আর্টিকেলে প্রকাশ করা হয়েছে এবং আনুমানিক একটা বিবেচনা করা হয়েছে যে হতে পারে এই ধরনের জিনিস। তো যখনই নতুন আপডেট আসবে বা বাজেট পেশের সময় কিন্তু লাইভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।